সাড়ে 3 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। 2 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাপ, পুরিয়ে এলো হায়াতটুকু মিটবি যে তোর সাথ। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে আমানত। সাড়ে 3 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা সত্য না বিশ্বাস হয় অল্প অল্প, এখন পুরো বিশ্বাস হয় হয় নাকি বলেন? কি এ পর্যন্ত কোন মানুষের মৃত্যুর কবরে রাখার দৃশ্য দেখেন নাই? এই যে আমাদের খোরশেদ আলম খান, তার ভাতিজা তন্ময় খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন, কেমন যেন হঠাৎ কয়েকদিন রোগে চলে গেল। বাবাও বেঁচে আছে, এরপরে মুরব্বীরা সব চাচারা বেঁচে আছে, কিন্তু সব কিছু রেখে ছোট্ট মানুষটা চলে গেল এই দুনিয়াতে। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ বলেন, ঠিক না ঠিক? এবং যাওয়া লাগবে আপনাকে আমাকে, এই চিন্তাটা প্রতিদিন করতে হবে। রাজি আছেন? আমরা করি, দৈনিক ঘুমানোর আগে করি, ঘুম থেকে উল্টা করি, কিন্তু আমাদের এই খেয়াল নাই, করি না? আল্লাহর নবী বলেন, উম্মত ঘুমাবার পূর্বে তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কি কইতাছেন দোয়াটা জানেননি? কি এই দোয়া আপনারা পড়েন নাই? এক কথা বলে এই দোয়া পড়েন নাই? আপনি আল্লাহর কাছে সারেন্ডার করে বলতেছেন, মালিক আমি তোমার ইচ্ছায় মৃত্যুবরণ করতেছি গো আল্লাহ, যদি তুমি আমাকে জিন্দা করে হায়াত না দাও আমি আর বাঁচতে পারবো না। খালি মুখে বললেন এই দোয়াটা, কিন্তু অন্তরের মধ্যে এই দোয়ার হাকিকত আমরা চিন্তা করলাম না, এজন্যই আমরা ভালো হতে পারি না। ঠিক না ঠিক বলে? আবার ঘুম থেকে উঠার পর আমরা আল্লাহর কাছে দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আয় আল্লাহ, আপনার দরবারে শুকরিয়া, আপনি আমাকে মৃত্যু থেকে জিন্দা করলেন, তবে আল্লাহ এমন একটা দিন আসবে এই যে ঘুমাইবো আর চিন্তা হতে পারবো না, আপনার কাছে আমাদের ফিরে যেতে হবে। ঠিক না ঠিক? ধরে এই আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবো, সবাই বলে লাগবো। কি কিছু নিয়ে যাওয়া লাগবে আল্লাহর কাছে? হ্যাঁ, কি নিব? 1 প্যাকেট বিড়ি, 2 প্যাকেট সিগারেট, এরপরে কিছু সুদের টাকা আর একটা মোবাইল নিয়ে যান আল্লাহর কাছে। ফেসবুক তো আছে, ইউটিউব তো আছে, কি নাকি? এগুলো নিলে হবে? নিয়ে যাইতে হবে নেক আমল, যদি যেতে চাই জান্নাতে। রাজি আছেন নেক আমল নিতে? সবাই রাজি? আল্লাহ যেন কবুল করে, আমিন করেন। একদম আলোচনার শেষ লগ্নে মূল পয়েন্টটা লক্ষ্য করেন আমার ভাইয়ারা। আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে এশারের সময় হুজুর শেষ রাকাতে একটা আয়াত পড়ছে, একদম শেষ রাকাতে যাওয়ার পূর্বে আয়াতটা পড়ছে না, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। পড়ছেন হুজুরে? এশারের সময় এই আয়াতটা পড়ছে না? হুজুর এই আয়াতটা পড়ছেন এশারের সময়? হুজুর পড়ছেন না এই আয়াতটা? কি হুজুর এই আয়াতটা পড়ছেন এশারের সময়? কি কইছে জানেন? কিয়ামতের দিন যখন মানুষ উঠবে আর একজন আরেকজনের দিকে তাকাবে, এই যে আমি হাফিজুর রহমান শরীয়তপুরীকে আপনারা যেমন দেখতেছেন, যার সাথে আমার যতবার বেশি দেখা, কিয়ামতের দিন তার সাথে আমার তত বেশি সাক্ষাৎ হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের বর্ণনা। এবার একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে, দুনিয়াতে কয়দিন তুমি বেঁচে ছিলে? এবার সে জবাব দিবে, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমার
দুনিয়ায় আমি এক সকালের কিছু অংশ, এক বিকালের কিছু অংশ পাইতেছিলাম। সুবহানাল্লাহ জোরে বলবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যদি এক বিকালের কিছু অংশের জন্য এত মেহনত, এত চেষ্টা, এত পরিশ্রম, এত খাটনি, তাহলে যেই দুনিয়ার জিন্দেগির পর আখিরাতে আমরা থাকবো অনন্তকাল। বলে কি অনন্তকাল? বলে আবাদান আবাদা। যেই অনন্তকাল শুরু হবে তো আর শেষ হবে না। বলেন ওই জীবনের জন্য কিছু করার দরকার আছে না নাই? আল্লাহ নবীকে প্রশ্ন করলো, নবীজি পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান লোককে? আল্লাহর নবী বলে দিলেন, আল কাইয়ুস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যুর পরবর্তী জিন্দেগীর কথা স্মরণ করে যে মানুষটা নেক আমল করে গুনার কাজ ছাড়ে, অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করে, ওই মানুষটাই হলে সবচাইতে উত্তম। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এই পরামর্শ ওয়াজ আমি করলাম না, নবী করছে। হ্যাঁ, কি বলছে? কে করছে? এজন্য মৃত্যু একদিন হবে, একটা প্রস্তুতি আমাদের নিতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, নিতে হবে না? আপনি এখান থেকে যদি ধরেন মালয়েশিয়া যান, একটু প্রস্তুতি নেন না? মালয়েশিয়া থেকে তো আসে, আমেরিকা যান, একটা প্রস্তুতি নেন না? আরে মেয়ে 3 দিনের জন্য চিল্লায় যান, একটা প্রস্তুতি নেন না? আল্লাহ নবী বলে মৃত্যু তোমার হবে, একটা প্রস্তুতি নিয়ে। প্রস্তুতি না নিয়ে মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে দুনিয়ার মানুষ, খাঁটি মুসলমানের প্রস্তুতি গ্রহণ করিয়া মৃত্যুবরণ করিও না। পরে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এবং কাজী সানাউল্লাহ পানিপতি এবং কি বলে তাম্বিগুল কাফিলিন কিতাবের যিনি লেখক আল্লামা আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ মৃত্যুর জন্য 10টা কাজের মাধ্যমে তুমি প্রস্তুতি নাও। আওয়াজ করে বলেন কয়টা কাজ? 10টা কাজের মাধ্যমে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। 1 নাম্বার হলো ঈমানকে বিশুদ্ধ রেখে ঈমানের উপরে অটল থাকো। ঈমান হলো এমন একটা সম্পদ, যদি ঈমান চইলা যায় তোমার কোনো কিছুর দাম নাই। ঠিক না বেঠিক? জোরে কর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঈমান চইলা যায় 10টা কাজের মাধ্যমে। আওয়াজ করে একটু জোরে বলেন কয়টা? বলে এই 10টা কাজ যদি মুসলমান করে, ওই মুসলমান নামে থাকে মুসলমান, কিন্তু সে মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। 1 নাম্বার শিরক করলেন। 2 নাম্বার আল্লাহ ও বান্দার মধ্যে মধ্যস্থকারী কাউকে বানায় কি বানায় না অনেক মানুষ? বলে আমার পীর আমারে বড় লোক বানাইছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার পীর আমাকে সন্তান দিছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে এরকম মধ্যস্থকারী কাউকে বানালে ঈমান চলে যায়। মুশরিক এবং কি বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চাইতে অন্য কোন ব্যক্তি মানুষের আদর্শকে উত্তম মনে করলে ঈমান চলে যায়। হ্যাঁ, কোন জগতে আছে অমুকের আদর্শ বাস্তবায়নের জন্য আমি আমার জীবন দিব, রক্ত দিব, জান দিব, মাল দিব। তোমার গায়ে যে রক্ত আছে, 1 ফোঁটা রক্ত তো 14 গোষ্ঠী বানানোর ক্ষমতা রাখে। কথা বল না, কার রক্ত তুমি কাকে দাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা ইমানদার থেকে হারা হয়ে যায়। জোরে কথা নাউজুবিল্লাহ। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি কোরআন নিয়ে বসেন, আমি একটা কোন আয়াত তেলাওয়াত করে বুঝাই দেব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 4 নাম্বার 5 নাম্বার 4 নাম্বার হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদর্শকে কেউ যদি ঘৃণা করে। রাসূলের আদর্শ হলো টুপি, রাসূলের আদর্শ হলো দাড়ি, রাসূলের আদর্শ হলো সুন্দর জুব্বা পাঞ্জাবি। আপনি যদি এগুলোকে টিটকারি করেন, না পড়েন, তাহলে আপনি বেঈমান হবেন না, গুনাহগার হবেন। আপনি দাড়ি না রাখেন, গুনাহগার হবেন, বেঈমান হবেন না। কিন্তু যদি কেউ দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে টিটকারি করে, এই লোকটার সাথে সাথে কাফের হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। 5 নাম্বার হলো দিনের কোন বিধান নিয়ে ঠাট্টা করলেন, যেটা বললাম
5 নম্বর হলো মুসলমানদের বিরুদ্ধে, 6 নম্বর হলো মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করলে, 8 নম্বর হলো কাউকে দ্বীন এবং শরীয়তের ঊর্ধ্ব মনে করলে, বলে আমার পীর পর্দা নামাজ লাগে না, জোরে কোন নামাজ কারণ পীর ঊর্ধ্বে চলে গেছে, এরা নামাজ রোজা লাগে না, এই কথাগুলি ঈমান থাকে বলে আমার ভাইরা। এরপরে হালালকে হারাম মনে করলে, আবার হারামকে কি হালাল মনে করলে ঈমান চলে যায়। একটা জিনিস আল্লাহ করছে হারাম, বলেন সুদ হারাম না হালাল? এই ভালো করে বুঝা কই, একদম বর্তমানে এই সুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জমানে এমন আসবে অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে, জড়িত করে নাউজুবিল্লাহ। আর এই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। কি মুখে সমাজের ভিতরে কি আল্লাহর কিছু সুদখোর বান্দা আছে না নাই? হ্যাঁ কথা বলেন, এই এলাকায় আছে না? এই এলাকার মানুষগুলো ভালো আলহামদুলিল্লাহ বলেন, আছে সুদখোর? হ্যাঁ বলেন আছে। আল্লাহর নবী বলেন লিরিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু। আল্লাহর নবী বলেন সুদটার 70টা গুনাহ আছে, এর মধ্যে 71টা গুনাহ হলো আপন মাকে বিবাহ করা, মায়ের সাথে জিনা করা। করে কর নাউজুবিল্লাহ। আমি যদি আপনাদের কাউকে বলি ভাই কুত্তার গোশত রাইন্দা দিলাম পেঁয়াজ দিয়া, সুন্দর ভালো ভালো তেল দিয়া, কে খাইতে রাজি আছেন? আসেননি? কেউ খাইবেন না। কিন্তু কুত্তার গোশত খাইলে মায়ের সাথে জিনা গুনাহ হয় না, কিন্তু সুদ খাইলে জিনার গুনাহ হয়। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এরকম 70টা নিকৃষ্ট গুনাহ আছে, আমি চিন্তাও করতে পারবেন না সুদখোরের কি শাস্তিটা হবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সুদখোর যখন উঠবে, কেমনে উঠবে? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা وأحل الله البيع وحرم الربا। সুদখোর যখন পড়বে তখন সে পাগলের মতো করতে থাকে, মাথাটা এমন এমন করে ঘুরবে, জিহ্বাটা একদম নাভি পর্যন্ত উঠে আসবে, আর জিহ্বা থেকে প্রচন্ড দুর্গন্ধ হবে, এবং জিহ্বার মধ্যে থেকে এক প্রকারের আপনার কি হবে, বিচার তৈরি হবে। এই বিচার এক একটা আপনার দাঁত হবে হলে একটা শুঙ্কুই শ্রেণী, আপনারা শুঙ্কুই টেড়া, এই টেড়ার মতন একটা হালের মতন হবে, আর কট করে কামড় দিবে, আওয়াজ হয়ে যাবে। এবার এই লোকটা চিৎকার করবে। আল্লাহ তাআলা বলেন হে নবী এরকম শাস্তি তাদের কেন দেওয়া হবে জানেননি? তারা সুদ খাইতো। আর যদি উলামায়ে কেরাম বলতো এই সুদ তো হারাম, তারা বলতো না, সুদ আর ব্যবসা একই রকম, আছে না না? যদি কেউ ওয়াজ করে না, হুজুর আপনারা খান হইলো এমনি ঘুরাইয়া, আর আমরা খাইল এমনি সরাসরি, আছে না নাই? বলে এক কথা কন, কয় না কয় না? আরে মিয়া আল্লাহ তো এমনি ঘুরাই খাইতে বলছে, কয় নাই? কয় নাই বলেন? একটা শিয়াল কি করে, একজন মুসলমান কি করে, একটা মুরগিরে ধরেন চিকনদি বাজার থেকে বিসমিল্লাহির রহমানির রহিম করে হালাল টাকা দিয়ে কেনি, এরপর বাড়িতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম করে জবাই কইরা রান্না করে, এরপরে সুন্দর কইরা খায়, কি ঠিক না? আর শিয়াল কি করে? কথা বল, শিয়াল কি করে? ও কি কেনে না খোয়ারের তো ধরে, আর করকরনের আগে পেটের ভিতরে চলে যায়, ঠিক না বেঠিক? কি ব্যাপারটা এরকম না? এই জিনা আর বিবাহ একটা পর্যায়ে কাজ কিন্তু একই, সহজ বাংলা মুরব্বীরা বুঝতে নিয়ে কি ঠিক না? 1 ঘন্টা একটা মহিলার সাথে জিনা করলেন, এলাকার মানুষ যদি জানে সলাগুলো একখানে কর আর জোতা কর একখানে, আর ঘুমাইকে পিছনে ভিজা, কথা বলেন না করবো না? কি করবো না? আর যদি আপনি এই মেয়েটাকে মিয়া সুন্দরভাবে ইজাব দিলেন, কবুল হইল, মোহর বাঁধিয়া বিবাহ শাদী কইরা নিয়া, একদিন না 1000 বছর যদি আপনারা হায়াত দেয় আল্লাহ, মেয়েটা যদি থাকে সাথে থাকে, কোনো বদনাম আছে? এর মানে কি? ইজাব, কবুল, মোহর বাঁধিয়া বিবাহ, এর মানে ঘুরাইয়া খাওয়া। বুঝেন নাই কথা? এটা ইসলামের শরীয়ত। আর জিনা বিচার করলেন, জিনা করলেন, দর্শন করলেন, এটা হলো হারাম। বুঝেন না কিসের জন্য? আপনারা খাবেন ঘুরাইয়া
আর আমরা খাইলে সরাসরি। আল্লাহ কোরআনের ভিতরে এইটাই বলেছে, এইটার নাম হইল সুদ। এজন্য ভাই সুদের সাথে যারা জড়িত আছেন আল্লাহ যেন তাদেরকে বুঝ দেয়, একটু বলেন আমিন। তো মৃত্যুর জন্য প্রস্তুতি আমার প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম যে হারামকে হালাল মনে করলে কি হয়, মানুষটা বেঈমান হয়ে যায়। এরপরে দিন থেকে মুখটা ফিরিয়ে নিলে 10 নম্বর মানুষটা কাফের হয়ে যায়। এই 10টা কাজ যদি কেউ জীবনে করে তাহলে এই মানুষটা নামে থাকে মুসলমান, কিন্তু কাজে হয়ে কি বলেন, কথা বলেন কি হয়, উষ্ণায় উষ্ণায় উষ্ণায়। আজকে তো জমিনের উপর জমি হেমি খুবই দূর দেন। একদিন একটা লাশের বগলে দাঁড়ায় দেখেন, লাশ একটা দৌড় দাও, কি পারবো দৌড় দিতে? সোজা হইবেন না। এই যে হাফিজুর রহমান হুজুরেরা বা হুজুরে ওয়াজ করে তো সোজা হইবেন না, সোজা হইবেন চান্দু। যখন মরবেন খাটটার ভিতরে শোয়াইব, কাপড়ের 3টা কাপড় টান দিব, আর কয় এখনো সোজা হয় নাই। কি মুরব্বীরা কয় না, কয় না, কয় জোরে একটা টান দাও। আমি কি মিথ্যা কথা কইতেছি? আমি আসমানে তো পড়ে যাইছি। কি কয় না, কয় সোজা কর। এরপর কয় এখন হয় না, কয় সোজা হইব, মাথায় একটা বাঁধে দেয় না, এবার মাথায় একটা বাঁধে হয় না সোজা। এরপরে কয় পায়ে একটা বাঁধে, সোজা হইবেন, সুদ ছাড়বেন, নামাজ ধরবেন, পর্দা প্রশিক্ষা করবেন, হারাম চুরি শেষবারি করে ছাড়বেন। কিন্তু ওলামায়ে কেরামের এই সহজ সহজ ওয়াজ যদি ছাড়েন আল্লাহ গুনাহ মাফ করে জান্নাত দিবে। আর যদি সহজে না ছাড়ে ওই কবরের ভিতরে নিয়ে সোজা করে ছাড়বো, আর ফেরেশতা তো গুরজু নিয়ে মাজানা বাড়ে বাড়ি দিবই। এখন বলেন মাজা বাড়ে বাড়ি খাইয়া কি সোজা হইবেন না? সহজে সহজে সোজা হওয়া দরকার আছে। কি ওয়াজ কি বোঝা যায় না যায় না? কি যায় না যায় না? এজন্য আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগে সোজা হওয়ার তৌফিক দেয়। একটু আওয়াজ করে বলুন আমিন। আমার ভাইয়েরা, 10 কাজের প্রস্তুতি। 1 নাম্বার ঈমানকে বিশুদ্ধ করা, 2 নাম্বার নেক আমল দিয়ে জীবনকে সাজানো, 3 নাম্বার তওবা করতে হবে, 4 নাম্বার আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, 5 নাম্বার 6 নাম্বার কাউকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিলে ক্ষমা চেয়ে নেবেন, এরপরে ঋণ করলে পরিশোধ করবেন। তবে দোকান বাকি খাইলে এ আর দেওয়ার দরকার কি করেন আপনারা? কি দরকার আছে না নাই? দোকান বাকি খাইছেন, হেরার দেওয়া লাগবে না, না? হ্যাঁ, স্ত্রী বিয়া করছেন, মহরার দেওয়ার দরকার নেই, নাকি বলেন? হ্যাঁ, হ্যাঁ, কি আর হক দেওয়ার দরকার আছে? নেই, আছে না? নাকি বইনের হক ঠকায়, ফুফুর হক ঠকায়, আছে না? হ্যাঁ, জোর খাটাইয়া প্রতিবেশীর হক ঠকায়, আছে না? হ্যাঁ, আপনি চিল্লায় যাইবেন, চরমনায় যাইবেন, চরমনাই না 99,000 বার মক্কা মদিনা গেল, উপায় নাই। যদি বোনকে ঠকান, প্রতিবেশীকে ঠকান, কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো যদি কইরা থাকেন আল্লাহর রাস্তায় পরিশোধ করে দিয়ে আল্লাহ বুঝ দান করুন। আপনি কি বেজার হচ্ছেন? আবার কি বেজার হইতেছেন? কি এগুলো দরকার আছে না বলা? আপনারা তো এই কাজগুলো করেন না, কিছু মানুষ আছে এই কাজগুলো করে না। আল্লাহ বুঝতো কামিন কর। আমার প্রিয় ভাইরা, 8 নাম্বার হলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন। 9 নাম্বার দুনিয়ার দীর্ঘ আশা ছেড়ে দিবে। আমাদের কিছু মানুষের দীর্ঘ আশা, আমি 10 তলা একটা বিল্ডিং করব, এই সেই বিভিন্ন চিন্তা। একটা বড় লোকের বাড়ির কাছ দিয়ে গেলে চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা বাড়ি আমি যদি বাড়ি করতে পারতাম। আল্লাহর নবী বলেন, না না, দুনিয়ার দিকে তোমার চাইতে নিচু যেই লোকটা আছে তুমি তার দিকে একটু তাকাও। আহারে, আল্লাহ তো আমাকে কত সুন্দর ভাবে বেঁচে থাকার একটু সুযোগ দিলেন, কিন্তু আমার বাড়ির প্রতিবেশী কত কষ্ট করে জীবনকাল কাটায়, আল্লাহ তো আমাকে তার চাইতে ভালো রাখছে। এজন্য দুনিয়ার দিকে আপনার চাইতে যিনি একটু কম টাকাওয়ালা, একটু আপনারা কি বলে গরিব, তার দিকে তাকাবেন। আর আখিরাতের দিকে তাকাবেন, আপনার চাইতে যারা আমলটা একটু সুন্দর তার দিকে বলে, আমার ছোট ভাই, আমার প্রতিবেশী, আমার চাচাতো ভাই, আমার চাইতে ছোট ভাইয়া যদি দাঁড়িয়ে রাখতে পারে, সে যদি নামাজ ছাড়তে না পারে, সে যদি ফজরের সময় কষ্ট করিয়া শীতের মধ্যে মসজিদে যাইতে পারে, আমি কেন পারবো না? ঠিক না ঠিক জোরে কন। তাহলে আপনি এই দুনিয়াতে থাইকা আল্লাহর সাথে একটা সম্পর্ক করতে পারবেন। ঠিক না ঠিক জোরে কন। আর যদি মনে করেন না, আমি তো বছরে 2 বার ঈদের নামাজ পড়ি, যদিও ঈদের নামাজ পড়ে এসে টুহিটা মাথায় গিয়ে জুয়া খেলতে যায়, 5,000 টাস লইয়া, আছে না? কতক্ষণ না আছে না নাই? কি আছে না? এই আইপিএল বিপিএল খেলা হয়, কিছু মানুষ বরকতান স্বরূপ কয় ছক্কা না ফক্কা, আছে না নাই?
1000 2000 টাকা বাজি, এরকম ধরে কি ধরে না? এরকম করা যাবে? হ্যাঁ ধরে বলেন যাবে না? তো ভাই আখিরাতের দিকে তাকাতে হবে। আপনার চাইতে যে লোকটা আমল ভালো তার দিকে, আর দুনিয়ার দিকে তাকাইবেন আপনার চাইতে একটু যে গরিব তার দিকে দেখবেন, আপনার কোনো অশান্তি থাকবে না। ঠিক না বেঠিক জোরে বলে? কি পারবেন না? আল্লাহ যেন আমাদের বুঝদান করে। 10 নম্বর যে প্রস্তুতি নেবেন সেটা হলো এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। এমন কিছু কাজ আমি দুনিয়ায় জীবদ্দশায় করে যাব যেন মৃত্যুর পর আমার আমল নামায় সওয়াব পৌঁছায়। এই কাজ করতে রাজি আছেননি? রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেয়। সেই কথাটুকু বলেই আমার আলোচনা শেষ করব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলে